যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করতে পেরেছি। আমরা আমাদের জীবনের অতি মূল্যবান কিছু সময় পবিত্র মদিনা মুনাওয়ারায় অবস্থান করে মসজিদে নববী কেন্দ্রিক ইবাদত পালনের মাধ্যমে অতিবাহিত করতে পারছি। আমরা তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই চূড়ান্ত আদর্শ, সর্বোৎকৃষ্ট, ত্রুটিমুক্ত, মানব জাতির জন্য কল্যাণকর আদর্শ। আল্লাহ রব্বুল আলামিন তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলাভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাগণ, মদিনা মুনাওয়ারা জিয়ারতকারী বৃন্দ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে সংক্ষিপ্তভাবে মদিনা জিয়ারত সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপন করব। অনুরূপভাবে হজ্জের পূর্ণাঙ্গ বিবরণ পদ্ধতিও আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক আলোচনায় এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এজন্য আহ্বান জানাবো, আপনারা নিজেরা নিয়মিত উপস্থিত হবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন। রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মদিনা মুনাওয়ারায় অবস্থান করে মসজিদে নববী থেকে নববী আদর্শের কিছু জানার, শোনার, মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যা মুমিনদের জন্য অন্যতম পাথেয়। তিনি বলছেন, সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, মা মিন কওমিন ইয়াজলিসুনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একদল মানুষ আল্লাহর কোনো ঘরে বসে কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের চর্চা করে, এমতো অবস্থায় তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, ঘেরাও করে নেয়, তাদের উপর রহমত বর্ষণ হয়, নাযালাত আলাইহিমুর রাহমাহ, তাদের উপর রহমত বর্ষণ হয় এবং শান্তি প্রশান্তি তাদেরকে ছেয়ে নেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশপাশে যত ফেরেশতা মণ্ডলী রয়েছেন তাদের কাছে এই লোকগুলোর কথা সগৌরবে উল্লেখ করেন। তো এইভাবে এরকম মজলিসে বসা, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করা, কোরআন হাদিসের চর্চা করা, এরকম মজলিসে বসার বিশাল ফজিলত রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আমাদেরকে মসজিদ কেন্দ্রিক ইলম অর্জন করতে, মসজিদে এসে কোরআন হাদিস চর্চা করতে উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করবে তখন সেখানে তোমরা বসে যাও। জিজ্ঞেস করা হলো, জান্নাতের বাগান বলতে কি? তিনি বললেন, মাজালিসুজ যিকির, জিকিরের মজলিসগুলো। জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহের জ্ঞান চর্চা হয় যেখানে, এই জাতীয় মজলিসগুলোতে তোমরা বসে যাও। এই মজলিসগুলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, অত্যন্ত আনন্দের বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য, বাঙালি মুসলিমদের জন্য এই পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে নিজেদের প্রিয় মাতৃভাষায় কোরআন এবং সুন্নাহের চর্চা করার জন্য এরকম এক মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
সম্মানিত দিনী ভাইরা, আমরা বর্তমানে মদিনায় অবস্থান করছি। মদিনা মুনাওয়ারায় আমরা মুমিনরা, মুসলমানগণ আসি। আমরা আসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ মহব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসার টানে আমরা মদিনায় আসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তার উম্মতকে মদিনায় আগমন করতে, মদিনা জিয়ারত করতে উদ্বুদ্ধ করেছেন। বিশেষত মসজিদে নববীতে এসে সালাত আদায় করা, সাথে অন্যান্য ইবাদত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মদিনায় আসতে উদ্বুদ্ধ করেছেন। এক কথায় মুমিনদেরকে, মুসলিমদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করতে উদ্বুদ্ধ করেছেন কেবল মসজিদে নববী কেন্দ্রিক ইবাদতের উদ্দেশ্যে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্যই আমরা মদিনায় আসার সুযোগ পেয়েছি। আমরা যদি চতুর্পাশে লক্ষ্য করি তাহলে বহু মানুষ পাবো যাদের শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক অ্যাবিলিটি আছে, কিন্তু তারা এই মদিনায় আসার, মক্কা মুকাররমায় আসার, মক্কা মুকাররমা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক লাভ করেনি। মদিনায় এসে মসজিদে নববীতে সালাত আদায় করবে, এখানে এসে তার ইমানকে নবায়ন করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে নিজে উপস্থিত থেকে সালাম দিবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, মসজিদে কুবায় গিয়ে জিয়ারত করবে, সালাত আদায় করবে, এই সুযোগ তারা লাভ করতে পারেনি। অথচ তারাও আমাদের আশপাশেই থাকে, আমাদের সাথেই সম্পৃক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে আপনাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগ রব্বুল আলামিনের নিয়ামত, অনুগ্রহ। আপনি এটা আপনার উপলব্ধিতে যদি নিতে পারেন, তাহলে আপনি এই সুযোগের সদ্ব্যবহারে যথেষ্ট আন্তরিক হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মদিনা মুনাওয়ারায় অবস্থান করছি। আপনি কি জানেন এই মদিনা মুনাওয়ারা কি? এটা এমন একটি শহর, যে শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর হিজরতের জন্য বাছাই করেছেন। অথচ এই পুরো পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের, পুরো পৃথিবীতেই তার কর্তৃত্ব। পুরো পৃথিবীর প্রতিটা ভূখণ্ডই আল্লাহ রাব্বুল আলামিন তিনিই দিয়েছেন, তিনিই সৃষ্টি করেছেন। এত এত ভূখণ্ড থাকার পরেও যখন আল্লাহ তাআলা মদিনাকে হিজরতের জন্য চয়ন করলেন, এবং এই মদিনাই হবে মুসলমানদের সর্বপ্রথম রাজধানী, এখান থেকে পৃথিবী ব্যাপী ইলম ছড়িয়ে যাবে, ওহির আলো ছড়িয়ে যাবে, এই মদিনা পুরো পৃথিবীকে গ্রাস করবে। মানে মদিনার ইলম, মদিনার আমল, মদিনার দাওয়াত পুরো পৃথিবীতে পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যখন চয়ন করলেন, তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে এই মদিনা মুনাওয়ারা সাধারণ অন্য কোনো শহরের মতো না। এই মদিনার একটা নাম স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন তওবাহ, তয়বা। এই দুটি নাম আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নাম। মদিনার নাম তওবাহ এবং তয়বা, মানে পবিত্র নগরী। মদিনাকে আমরা বলি মদিনা মুনাওয়ারা, আলোকিত শহর, শাব্দিক অর্থ যদি বলি। এই মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি এখানে এসে এই শহরকে আলোকিত করেছেন। এখানে যত জাহিলিয়াত ছিল, অন্যায়, অশ্লীলতা, পাপ, অন্যায্য কাজ, হারাম কাজ, সামাজিক বৈষম্য, এগুলো সব তিনি দূরীভূত করে এক আলো, ওহির আলো এখানে ছড়িয়ে দেন। এখানে সাম্য প্রতিষ্ঠা পায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়, এখানে সব রকমের দলাদলি, ভেদাভেদ এগুলো দূরীভূত হয়। এখানে জাত, বংশ, এই জাতীয় গৌরব, মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাকে চয়ন করেছেন তার ওহী নাজিলের ক্ষেত্র হিসেবে, মাহবাতুল ওয়াহি হিসেবে। আপনি এই মদিনায় অবস্থান করছেন। এই মদিনাকে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে বলা হয় মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা, এভাবে নিসবত করা হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, হজ্জের সফরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন মদিনাতে জিয়ারত করার। তাহলে এই মদিনায় এসে যেন আপনি এই সফরটাকে পূর্ণ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাটাতে পারেন, তাই আপনার জানা উচিত এখানে আপনার করণীয় কি, এখানে এসে আপনার বর্জনীয় কি।
কি কি কাজ করলে আমি আসলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণকারী হতে পারবো, আমি আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, মুখলিস বান্দা হতে পারবো, আমি আসলেই যাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন, মদিনার জিয়ারত যাদের কবুল করেন, আমি তাদের অন্তর্ভুক্ত হতে পারবো। এটা আপনাকে জানার চেষ্টা করতে হবে। আপনি শুধু আমল করে যাবেন আর জানবেন না সঠিক হলো কি হলো না, এটা সুন্নত না এটা বিদআত, আপনি জানেন না, শুধু আমল করেই যাচ্ছেন, এটা কিন্তু একজন বিচক্ষণ, বুদ্ধিমান, সচেতন মুমিন মুসলিমের কাজ নয়। একজন সচেতন মুসলিম মুমিন তিনি আমল করার আগে সেই আমলটা কিভাবে করবেন তা জানবেন, মানে আগে ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, তারপরে তিনি আমল করার ওই ইলম অনুপাতে আমল করার চেষ্টা করেন। তাহলে এমন ব্যক্তির দ্বারাই ইবাদতে আমলে ভুল ত্রুটি খুব কম হয়, কারণ তিনি আগে জেনেছেন, জানার পরে তারপরে তিনি সে অনুযায়ী আমল করছেন। এই জন্য আপনারা মদিনায় আসছেন, মদিনা সম্পর্কে জানুন, জানার চেষ্টা করুন। হজ্জের সফরে এসছেন, হজ কিভাবে পালন করবেন এই নিয়মগুলো জানুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, তোমরা কিভাবে হজ পালন করবে আমার কাছ থেকে শিখে নাও, জেনে নাও। এই জন্যই আমাদের আগে জানতে হবে ইবাদত আমরা যা নিয়মিত পালন করি, প্রতিদিন পালন করি, বিশেষ করে ফরজ নামাজগুলো, আমরা নামাজের নিয়ম কানুনগুলো এইগুলো সঠিকভাবে যেমন জানার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, তাহলে এই নামাজ সহ অন্যান্য ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাবে। তো বলছিলাম যে এই মদিনা মুনাওয়ারা এখানে আমরা এসেছি, আমাদের দ্বারা যেন কোনো রকমের এই মদিনার আদবের সাথে সাংঘর্ষিক বেয়াদবিমূলক কোনো কথা, কোনো আচরণ, কোনো বিশ্বাস এ জাতীয় বিষয় প্রকাশ না পায়, সেই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মদিনা মুনাওয়ারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত শহর, যত এলাকা, যত ভূখণ্ড দিয়েছেন, এগুলোর মধ্যে মক্কার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম শহর হচ্ছে এটা। মক্কা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ শহর, এর পরের স্থানই হচ্ছে মদিনা মুনাওয়ারা। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মক্কাকে উদ্দেশ্য করে, ওয়াল্লাহি ইন্নাকে লাখায়রু আরদিল্লাহ, আল্লাহর শপথ তুমি হচ্ছ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ উত্তম ভূমি। মক্কাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কার অদূরে একটা উঁচু টিলায় দাঁড়িয়ে মক্কার দিকে তাকিয়ে, মক্কা হচ্ছে নিজের জন্মভূমি, এই দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহর শপথ করে বলছি, ইন্নাকে লাখায়রু আরদিল্লাহ ইলাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর জমিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জমিন হচ্ছে তুমি হে মক্কা। ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূখণ্ড হচ্ছে তুমি হে মক্কা আল্লাহর কাছে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। তারপরে তিনি বলছেন, ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকে, আমি যদি তোমার বুক থেকে বহিষ্কৃত না হতাম, আমাকে যদি বের করে না দেওয়া হতো, মা খারাজতু, তাহলে আমি বের হয়ে যেতাম না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসের প্রেক্ষিতে আলেমগণ, মুহাদ্দিসিনগণ, ইসলামের বড় বড় মনীষীগণ সবাই বলেছেন যে মক্কা মুকাররমা হচ্ছে সবচেয়ে প্রিয়তম স্থান। এছাড়াও আরো বহু দলিল রয়েছে। আমাদের সমাজে অনেকেই বলেন মদিনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান। এই কথাটি বিশুদ্ধ নয়, বরং মক্কার পরে দ্বিতীয়তম শ্রেষ্ঠ স্থান হচ্ছে মদিনা মুনাওয়ারা। প্রিয় দিনী ভাইরা, আমরা এই মদিনা মুনাওয়ারায় আসছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই মদিনায় আমাদের কিছু বিষয় জানা দরকার, বিশেষ করে মদিনার ফজিলত সম্পর্কিত। এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। আমি একেবারে সংক্ষিপ্তভাবে 10 থেকে 15 মিনিট এই বিষয়ে আলোচনা করব। যেহেতু বলেছি আমি প্রত্যেক লেকচারেই, আমার এখানে প্রত্যেক লেকচারের প্রথম অংশে মদিনা সম্পর্কিত আলোচনা, এরপরে দ্বিতীয় অংশে হজ সম্পর্কিত আলোচনা। যেহেতু আমরা হজ করতে এসেছি, এখানে অধিকাংশই হাজী সাহেবগণ, ফলে হজ্জের নিয়ম কানুন জানা অত্যাবশ্যক। এই বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে আমাদের এখানকার আলোচনার দ্বিতীয় অংশ
উপস্থাপন করব হজ সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, মদিনা মুনাওয়ারায় একটা নির্দিষ্ট সীমা রয়েছে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা যেহেতু এখানে মদিনা সফরে এসেছি, মদিনায় হাজী সাহেবগণ সাধারণত এই হারাম এলাকা সীমার ভেতরে অবস্থান করেন। ফলে এখানে অবস্থানকালীন সময়ে প্রত্যেক হাজী সাহেবের এটা জানা অতি আবশ্যক একটা বিষয় যে এই হারাম এলাকার ভেতরে থেকে কি করণীয় আর কি করা যাবে না। যেহেতু হারাম এলাকা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে এটা মহাসম্মানিত এলাকা, অনুরূপভাবে এইটা একটা নিষিদ্ধ, কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকা, যে বিষয়গুলো এই এলাকার বাইরে জায়েজ রয়েছে। এই দুই দিক থেকে আমরা বলতে পারি এই মদিনা মুনাওয়ারার এই অংশটুকু হচ্ছে এক মহাসম্মানিত এলাকা, হারাম এলাকা। সাধারণত আমরা সাধারণ মানুষ হেরেম শরীফ বলি, হেরেম এলাকা বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই মসজিদে নববীর চারপাশে এই সীমা নির্ধারণ করেছেন। মদিনার এই মসজিদে নববীর ডানে বামে, মানে পূর্ব পশ্চিম, এই দুই সাইডে দুইটা হাররা, দুইটা এলাকা রয়েছে, দুইটা পাড়া রয়েছে। এই দুই পাড়া, এই পাড়াকে সীমা নির্ধারণ করেছেন এই দুই দিক থেকে, পূর্ব পশ্চিম দিকে। মা বাইনা লাবিতাইহা, রাসূল বলছেন জাল মাদিনাতু হারামুন মা বাইনা লাবিতাইহা, মদিনা হচ্ছে হারাম এলাকা, এর দুই লাবিতাই মানে হাররাতাইহা, দুই হাররা, দুইটা এলাকার মধ্যবর্তী স্থান। এই দুই এলাকা, দুই হাররা হচ্ছে হাররা শারকিয়া এবং হাররা গারবিয়া। হাররা শারকিয়া হচ্ছে পূর্ব পাড়া, হাররা গারবিয়া হচ্ছে পশ্চিম পাড়া। এখান থেকে পশ্চিম হচ্ছে এই সাইড, এই সাইডকে এখনো বর্তমানে ওই নাম বলা হয় হাররা গারবিয়া। কোথায় থাকেন? হাররা গারবিয়ায় থাকি। কোথায় থাকেন? শারকিয়াতে থাকি। যারা এরকম এলাকায় থাকে উত্তর দেয় এভাবেই, হাররা গারবিয়া এই সাইড যেদিকে পশ্চিম হয়, মানে সূর্য ডুবে, আর হাররা শারকিয়া এই পাশ পূর্ব সাইড যেদিকে সূর্য উদিত হয়। এটা সহজে যেন আমরা সবাই চিনতে পারি, এই জন্য আলেম ওলামাদেরকে নিয়ে সরকার ওই সীমা নির্ধারণ করে দিয়েছে। সেখানে পিলার দেওয়া আছে, লেখা আছে হারাম সীমানার শুরু, হারাম সীমানার শেষ। অনুরূপভাবে মসজিদে নববীর সামনে এবং পেছনে, কেবলা দিকে এবং কেবলার অপোজিটে, এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, বিশেষভাবে দুটি পাহাড়কে নির্ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাদিনাতু হারামুন মা বাইনা আইর ওয়া সাউর, মদিনা হচ্ছে হারাম এলাকা, আইর এবং সাউর এই দুই পাহাড়ের মধ্যবর্তী। উল্লেখ্য, সাউর পাহাড় হচ্ছে এদিক থেকে পিছনে মসজিদে নববীর উত্তর দিকে উহুদ পাহাড়ের কাছাকাছি, ওদিকে একটা ছোট পাহাড় রয়েছে সাউর পাহাড়। এখান থেকে মসজিদে নববীতে থেকে প্রায় 7 কিলোমিটার দূরে হবে, 7-8.5 কিলোমিটার দূরে হবে। ঠিক এরকম দূরত্বেই রয়েছে সামনে মসজিদে নববী থেকে কেবলামুখী দক্ষিণ দিকে কুবা এলাকার ওই সাইডে আরেকটা পাহাড় রয়েছে, আয়ের পাহাড়। এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম এলাকা বলেছেন। ফলে এই হারাম এলাকার ভেতরে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে এখানে অবস্থানকালীন সময়ে হাজি হোক, জিয়ারতকারী হোক, অথবা এখানকার অধিবাসী হোক, অথবা প্রবাসী যেই হোক, বিশেষ করে এই এলাকার ভেতরে যারা থাকেন তাদের জন্য সবচেয়ে গর্হিত মারাত্মক অপরাধ হচ্ছে এখানে কোনো বিদআতি কার্যক্রম করা। যদিও এই বিদআতি কার্যক্রম পৃথিবীর সর্বত্রই নিকৃষ্ট কাজ, হারাম কাজ, নিষিদ্ধ কাজ, কিন্তু এই এলাকার ভেতরে বিশেষ করে আরো বেশি নিষিদ্ধ, আরো বেশি গর্হিত, আরো বেশি মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত। আর এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ওয়া সাউর, মদিনা হচ্ছে হারাম এলাকা, আইর এবং সাউর এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানটুকু। এরপরে বলছেন মান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি এখানে এই এলাকার ভেতরে কোনো বিদআতি কাজ করবে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো মুহদিস বিদআতিকে, নতুন আবিষ্কারক, দ্বীনের নামে নব আবিষ্কারক
কোনো ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় সমর্থন দিবে, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, যত মানব জাতি রয়েছে, মানুষ রয়েছে, সবার লানত ওই ব্যক্তির উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, এমন ব্যক্তির কোনো নফল বা ফরজ কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। অতএব এইখানে অবস্থানকালীন সময়ে আমাদের সকলকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মদিনায় অবস্থান করে কোনোভাবেই যেন আপনার দ্বারা বিদআত না হয়। আলেমগণ বিদআত বলছেন, সমাজে আলেমগণ সতর্ক করছেন, এই কাজ করবে না, এটা বিদআত, এটা রাসূলের সুন্নতের খেলাফ। সাথে বর্ণনাও করেছেন এই ব্যাপারে রাসূলের সুন্নত কি। আপনি সেটাকে বাদ দিয়ে আপনি ওই বিদআতটাকে ধরে রেখেছেন, ছোট থেকে ওইটা করে আসছেন, যে পরিবেশে বড় হয়েছেন ওই পরিবেশে এই বিদআতটা চালু রয়েছে, এটাকে ইবাদত মনে করে করা হচ্ছে। আপনি নিজেকে সংশোধন করেন নাই। ইসলাহ যে একটা ইসলামের মহা গুরুত্বপূর্ণ একটা পার্ট, অধ্যায় রয়েছে, সংশোধন হওয়া, আত্মশুদ্ধি অর্জন করা, এগুলো সবই কিন্তু চেঞ্জ করার সাথে সম্পৃক্ত। আপনি যে অবস্থায় আছেন এইটার চেয়ে বেস্ট, বেটার যেটা, এটার চেয়ে যেটা সুন্নত সম্মত, যেটা কোরআন এবং হাদিসের অধিকতর কাছাকাছি, সেটা গ্রহণ করা, এটার নাম হচ্ছে ইসলাহ। সংশোধন করা, নিজের ঈমানকে, নিজের আমলকে, নিজের আকীদাকে, নিজের ইবাদতগুলোকে সংশোধন করা। আপনাকে এই সংশোধন করতে হবে, আপনি এইটার মধ্যে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অহরহ বহু জায়গায় কোরআনে ইসলাহের কথা উল্লেখ করেছেন। ওয়া আসলাহু দীনাহুম, আল্লাহ তাআলা বলছেন, এবং তাদের দ্বীনকে ইসলাহ করে, সংশোধন করে। দ্বীন মানে কি? আমল, ইবাদত, আকীদা, বিশ্বাস। সে যে দ্বীন চর্চা করছে, যে আমলগুলো করে আসছে, এগুলোকে ইসলাহ করা, এর প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই ক্ষেত্রে আপনার এই নিজেকে আমলে, দ্বীনে ইসলাহ করার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিদআত থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে সুন্নতের পাবন্দী বানানো, শিরিক থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে পূর্ণ মুওয়াহ্হিদ বানানো, মুখলিস বানানো, একমাত্র আল্লাহর ইবাদত গুজার বান্দা বানানো, নিজের আমলে, ইবাদতে কোন রকমের শিরিককে প্রশ্রয় না দেওয়া, এইভাবে নিজেকে ইসলাহ করা। তো বলছিলাম, এইখানে অবস্থানকালীন সময়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন আপনার দ্বারা, আমাদের দ্বারা, কারো দ্বারাই বিদআত না হয়। কেন এটা এত মারাত্মক? এখানে এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান, এটা তো মুহাজির, আনসার, সাহাবীদের মিলন মেলা। এই মদিনা মুনাওয়ারা তো মাহবাতুল ওহী আগমনের স্থান। এই মদিনা মুনাওয়ারায়, এইখানেই তো শেষ জামানায় ইসলাম একেবারে, ঈমান একেবারে ঠাঁই নেবে, যখন পৃথিবীর কোথাও ঈমান ইসলাম থাকবে না। আর আপনি সেই এলাকায় এসে সেই ওহীর শত্রু, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপন্থী খিলাফ কাজ, সাংঘর্ষিক কাজ আপনি করবেন। এটাকে কিভাবে ইসলাম বরদাস্ত করবে? এটাকে কিভাবে সমর্থন দিতে পারে? এটার ব্যাপারে কিভাবে নমনীয়তা দেখাতে পারে? অসম্ভব। অতএব আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, এখানে বিদআত আপনি করেন না, কিন্তু বিদআতি ব্যক্তিকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, সমর্থন দিচ্ছেন, করতেছে করুক, সমস্যা কি? তারা তো এটা ভালো মনে করেই করছে। অথচ আপনি জানেন এটা কোরআনে নাই, সুন্নতে নাই, আলেমগণ এই ব্যাপারে সতর্ক করেছেন। আপনি নিজে করছেন না, কিন্তু সমর্থন দিচ্ছেন, অথবা কিছু টাকা পয়সা দিলেন, অথবা কয়েকজন লোক পাঠালেন সমর্থন হিসেবে। এগুলো সবই বিদআতি কার্যক্রমে জড়িত হওয়ার শামিল, সমান অপরাধ। এই জন্য রাসূল বলছেন, যে বিদআত করে আর অথবা বিদআতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, অথবা আশ্রয় দেয়, মুহদিসকে, বিদআতিকে আশ্রয় দেয়, এদের শাস্তি হচ্ছে এরূপ। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব আমরা যারা মদিনায় আসছি, আমাদের দ্বারা যেন বিদআত না হয়। আপনি আমল করার আগে দলিল দেখেন এবং দলিল অনুপাতে আপনি আমল করেন। আপনি আমল করার আগে যদি আপনার বিবেকের সাথে সেটা সাংঘর্ষিক মনে হয়, আপনি যাচাই করেন। আপনাকে যাচাই করতে হবে, খেয়াল করতে হবে,
আপনি যদি জ্ঞানবান হন, বুদ্ধিমান হন, তাহলে আপনার উপরে এই দায়িত্বটা আরো বেশি। আপনার উপর এই দায়িত্বটা আরো বেশি যে আপনি যাচাই বাছাই করে জেনে বুঝে আমল করবেন। কাজেই মদিনায় আগমন করে যেন আপনার এই সফরটা বিদআত দিয়ে শুরু না হয়, এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে এমন কিছু দিক নির্দেশনা রয়েছে হাজী সাহেবদের প্রতি, মদিনায় আগমন করা মাত্রই তাদের দ্বারা শুরুটাই হয় এই বিদআত দ্বারা, যে বিদআতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গর্হিত বলেছেন মদিনায়, বিশেষ করে এই হারাম এলাকায় অবস্থানকালীন সময়ে। কি করা হয়, এখানে এসেই ওই সবুজ গম্বুজ দেখে দোয়া পড়ার কথা বলা হয়েছে। মদিনায় আগমন করে সবুজ গম্বুজ নজরে আসা মাত্রই নিম্নের দোয়াটি পড়বে, এইভাবে একটা দোয়া লিখে দেওয়া হয়েছে। অথচ সবুজ গম্বুজের কোনো অস্তিত্বই ছিল না নবী ইসলামের জামানায়, ওহী নাজিলের সময়। এমনকি ওহী নাজিলের 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর পর্যন্ত এর অস্তিত্ব ছিল না এই গম্বুজের। সম্মানিত দিনী ভাইরা, তো এইভাবে আমাদের সমাজে নানান রকমের বিশৃঙ্খলামূলক, শরীয়ত বিরোধী অনেক কাজ কর্মকাণ্ড শরীয়তের নামে, সুন্নতের নামে, মুহাব্বতের নামে, দ্বীনের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এই সবুজ গম্বুজ 678 হিজরিতে, 668 হিজরিতে তৈরি করা হয়েছে। তাই প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 750 বছর পরে এটা তৈরি হয়েছে। এই জিনিসটা দেখে কিভাবে ইবাদত হতে পারে, এই জিনিসটা দেখে কিভাবে দোয়া হতে পারে। দোয়া তো ইবাদতের নাম, আর দোয়া ও হুয়াল ইবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াই হচ্ছে ইবাদত, আর দোয়া ও মুখুল ইবাদা। কোন কোন রিওয়ায়াতে আসছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মেইন পার্ট। তাহলে এই সবুজ গম্বুজ দেখে কোনো দোয়া হতে পারে না। অতএব এই জাতীয় বিদআত, এটা একটা উদাহরণস্বরূপ বললাম। আমরা যে বিদআতে লিপ্ত হই, একটা উদাহরণস্বরূপ বললাম, এরকম আরো বহু বিদআত রয়েছে। আপনি জিজ্ঞেস করুন নিজেকে, আপনি আমল করার আগে জিজ্ঞেস করুন এটা কিভাবে, এটার ইতিহাস কি, জানার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, মদিনা মুনাওয়ারায় এখানে অবস্থানকালীন সময়ে আমরা যখন এই হারাম এলাকায় থাকব, এই এলাকার ভেতরে পশু শিকার করা একেবারে নিষিদ্ধ। হারাম এলাকায়, এই যে হারাম একটু আগে বলেছিলাম, এখানে কিছু হালাল, বাইরে হালাল, ভেতরে এই এলাকার ভেতরে নিষিদ্ধ। এই নিষিদ্ধগুলোর অন্যতম হচ্ছে এখানে পশু শিকার করা নিষিদ্ধ। আমরা আশপাশে বহু কবুতর দেখব, হাজার হাজার কবুতর। আপনি যাচ্ছেন হেঁটে, আপনার চারপাশে আছে, আপনি ইচ্ছা করলে হাতে সহজে ধরে নিতে পারেন, কিন্তু কেউ নেয় না, কেউ ধরে না, নিয়ে যায় না। কেন? এটা হারাম এলাকার ভেতরে, এই জন্য এখানে শিকার করা নিষেধ। পশু শিকার নিষেধ বলতে উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত পশু পাখি যেগুলো নিজের খাবার নিজেই খুঁজে নেয়, নিজের বাসস্থান নিজেই খুঁজে নেয়, মানুষ লালন পালন করে না, এরকমটা উদ্দেশ্য। আপনি যদি পশু এখানে এই এলাকার ভেতরে লালন পালন করেন, তাহলে সেই পশু আপনি জবাই করতে পারেন, এতে কোনো বাধা নেই। অনুরূপভাবে এই এলাকার ভেতরে গাছ গাছালি রয়েছে, যেই গাছ গাছালি বৃষ্টির পানিতে হয়, এমনিতেই হয়, মানুষ চাষাবাদ করে না, এবং এতে মানুষের কোনো ক্ষতিও হয় না। এই জাতীয় পশু, এই জাতীয় গাছ গাছালি আপনি উপড়াবেন না, কাটবেন না, ছিঁড়বেন না, এগুলো নিষিদ্ধ, এগুলো নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, যেহেতু এই এলাকা হচ্ছে হারাম এলাকা, মহাসম্মানিত এলাকা, তাহলে এই এলাকায় আপনি যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে আপনার এই সৎ কাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হবে। অনুরূপভাবে এই এলাকার ভেতরে আপনি অন্যায় করলে এইটা অন্যায় হিসেবে আল্লাহর কাছে আরো বেশি মারাত্মক হিসেবে বিবেচিত হবে। যে স্থানের মর্যাদা যত বেশি, সেখানকার আমল, সৎ আমলের সওয়াবও তত বেশি, সেখানকার অসৎ কর্মের কুফল, পরিণতি, শাস্তি তত মারাত্মক। এটা একটা সূত্র মনে রাখবেন এবং এই হিসেবে নিজেরা চলার চেষ্টা করবেন। কাজেই আপনি মক্কায় গিয়েও এই বিষয়টি মনে প্রাণে রাখবেন। সেখানে আপনি যত ভালো কাজ করবেন, ছোট থেকে ছোটতর হোক, রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে বিড়াল আছে, আপনি পা দিয়ে ধাক্কা মারলেন, লাথি মারলেন, অথবা এমনিতেই এমন অঙ্গভঙ্গি করলেন যাতে সে ভয়ে দৌড় দিয়ে পালায়,
আপনি এটাও করবেন না, আপনি এটাও করবেন না। এটা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, আপনি একটা প্রাণীকে অযথা কষ্ট দিবেন না। আমরা মশা মারি, মাছি মারি, পিঁপড়া মারি, কামড় দেওয়ার ভয়ে, কামড়ের ভয়ে মারি। কিন্তু আপনি যদি কখনো দেখেন একটা মশা বা একটা মাছি পানিতে পড়ে উল্টে আছে, এরকম করছে, মানে তার জান, সে তার কষ্ট হচ্ছে, আপনি তাকে হাত দিয়ে উঠিয়ে দেন। আল্লাহর সৃষ্টি আপনার দ্বারা রক্ষা পাইল। আপনি অন্য সময় মারছেন, এটা সমস্যা নাই, আপনি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, কিন্তু সে ওই সময় বিপদে আছে। ওই বিপদগ্রস্ত আল্লাহর এক বান্দা আল্লাহর এক সৃষ্টি প্রাণীকে আপনি উদ্ধার করেন, এটা দুনিয়ার কেউ না দেখলেও তিনি দেখবেন। কুকুরকে পানি পান করানোর জন্য একজন বেশ্যা নারী, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বেশ্যা নারীকে যদি কুকুরকে পানি পান করানোর জন্য ক্ষমা করে দেওয়া হয়, আর আপনি হজ্জে আসছেন, আপনার আমলটা আল্লাহর কাছে কত প্রিয় হবে এবার চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। তা আমরা এইভাবে এই স্থানগুলো, শ্রেষ্ঠ স্থানগুলোর মূল্যায়ন করি। মদিনা মুনাওয়ারায় এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত সম্মানিত করেছেন যে এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, অথচ দাজ্জাল পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডেই যাবে এবং একেবারে তছনছ করে আসবে। যেখান দিয়ে যাবে, যেই এলাকায় যাবে, ওটাকে একেবারে ধ্বংস করে আসবে, কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা তার কিছু বাহিনী নির্ধারণ করে রেখেছেন, এদের কাজই হচ্ছে মদিনার প্রবেশ পথে পাহারা দেওয়া, দাজ্জাল যখনই আসুক তাকে ঠেকানো, তাকে আটকে দেওয়া। মদিনার অলিগলিতে, মদিনার প্রবেশ পথে আল্লাহ কর্তৃক নির্ধারিত ফেরেশতারা এই দায়িত্বে রয়েছে। সেই মদিনা মুনাওয়ারায় আপনারা অবস্থান করছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আসতে উদ্বুদ্ধ করেছেন একটা কারণে, যেটা শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে এই মসজিদে নববী জিয়ারতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। এই তিনটি মসজিদের অন্যতম হচ্ছে মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মসজিদি হাদা, এবং আমার এই মসজিদ। আর এই মসজিদটি হচ্ছে মদিনা মুনাওয়ারায়। ফলে যেহেতু মদিনায় মসজিদে নববী রয়েছে, তাহলে এটা অতি স্বাভাবিক বিষয় যে মদিনার গুরুত্ব এই কারণে বেশি। এই মদিনার মসজিদ, এই মসজিদে নববী যদি অন্য শহরে হতো, নিঃসন্দেহে সেই শহরটির মর্যাদা বেশি হতো। যেহেতু মসজিদে নববী, যেখানে সালাত আদায় করলে অন্য মসজিদের তুলনায় বহু গুণ বেশি সওয়াব পাওয়া যায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটি নিজে তৈরি করেছেন, নবীদের দ্বারা তৈরিকৃত সর্বশেষ মসজিদ রয়েছে যেই শহরে, নিঃসন্দেহে সেই শহরের মর্যাদা বৃদ্ধি পায়। অনুরূপভাবে মদিনার অন্যতম মর্যাদা হচ্ছে এটা যে এখানে মসজিদে নববী রয়েছে। অনুরূপভাবে আরো একটা মসজিদ রয়েছে, স্পেশাল মসজিদ, যেখানে সালাত আদায় করলে স্পেশাল সওয়াব রয়েছে, মসজিদে কুবা। সেখানে সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। এই দুইটা মসজিদ রয়েছে মদিনা মুনাওয়ারায়। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি মদিনার ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে এটা, যে এখানে এরকম দুটি মসজিদ রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মদিনায় এসে মদিনাবাসীদের বিরুদ্ধেও চক্রান্ত করব না। তাদের বিরুদ্ধে কোনো রকমের কূটকৌশল অবলম্বন করা, ষড়যন্ত্র করার চেষ্টা করা, এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা, এগুলো থেকেও আমরা বিরত থাকব। এখানে এসে অন্যের দোষ ধরা, দেখবো আরাবিয়ান লোক, মদিনার লোক, সৌদির লোক কারা, এদের পোশাকটা কীরকম, এদের দাঁড়িয়ে আছে কিনা, এরা সিগারেট খায় কিনা, এদের লুঙ্গি কি বলা হয়, পায়জামা, ট্রাউজার বা ওই জুব্বা টাকলু নিচে পরে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই যে দোষ খুঁজে বেড়ানো, নামাজে সালাম ফিরানোর পরে তাড়াতাড়ি কারা বের হয়ে যায় দেখি আগে, এই যে অন্যের দোষ খুঁজে বেড়ানো, এটা যখন আপনি একটা জাতিকে লক্ষ্য করে করবেন, বিশেষ করে মদিনাবাসীদেরকে, তখন এটা তাদের বিরুদ্ধে চক্রান্তের সামিল। এটা আপনার জন্য, আপনার বিরুদ্ধে শয়তানের চক্রান্ত। আর শয়তানের চক্রান্তে পরে আপনি একটা জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহামর্যাদা দিয়েছেন, যাদের মাঝে মদিনা রয়েছে, যাদের মাঝে মসজিদে নববী রয়েছে, যাদের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তার কবরও রয়েছে, যাদের মাঝে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ শত শত হাজার হাজার সাহাবী রয়েছে। এটা কি তাদের জন্য সম্মান নয়? আপনি তাদের বিরুদ্ধে এই দোষ খুঁজছেন। ওরা তো মানুষ, আমরা কি দোষ থেকে মুক্ত? আমরাও তো দোষ থেকে মুক্ত না। পৃথিবীর যেখানে মানুষ আছে, মানুষ মানেই ভুল করবে, মানুষ মানেই ভুল করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা, জেনে রাখো, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তওবা করে, ভুলটা স্বীকার করে ফিরে আসে। এটা কাদের উদ্দেশ্যে করেছে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই মদিনাবাসী, মদিনায় যারা ছিল, রাসূলের আশপাশে ছিল। কিন্তু মূলত উদ্দেশ্য হচ্ছে তার উম্মতের সবাইকে এটা বলা। ভুল থেকে কেউ মুক্তি নাই। আবু বকর, উমর, উসমান যেমন ছিলেন, আবু লাহাব, আবু জাহেল ওই রকম ছিল, এই দেশেরই লোক ছিল। অতএব আপনি এখানে এসে ভালোটা খুঁজুন, খারাপটার পিছনে পড়ে আপনার সময় নষ্ট করছেন। আপনার হিংসা বিদ্বেষ ভেতরে শুধু এটা বাড়বে যদি আপনি এই দুষ্টুটি খুঁজে বেড়ান, আর ওটার মধ্যেই আপনাকে শয়তান ডুবিয়ে রাখবে। আপনার জিকির আজকার থেকে বিরত রাখার জন্য, একজন মুসলিমের প্রতি সুধারণা থেকে আপনাকে ফিরিয়ে রাখার জন্য, একটা জাতির প্রতি খারাপ ধারণা যেন আপনার ভেতরে তৈরি হয় এই জন্য, এবং এটার মাধ্যমে আপনি অন্যকে বলবেন, অন্যকে উদ্বুদ্ধ করবেন, এই প্রবণতা যেন তৈরি হয়। শয়তান কিন্তু অত্যন্ত সুকৌশলে চলে। এই জন্য আপনাকে বলছি, আমি আমার নিজেকে আগে ওসিয়ত করছি, আমরা যেন অন্যের পিছনে না পড়ি। অন্যের পিছনে না পড়ে আপনি নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করুন। মনে রাখবেন, হজ্জের অন্যতম বড় লক্ষ্য হচ্ছে নিজেকে, হাজী সাহেবকে সংশোধন করা, তাকওয়াবান বানানো। তাকওয়ার কাজ হচ্ছে সংশোধন করা, অন্যায় থেকে দূরে রাখা, ন্যায়ের উপর অবিচল রাখা, ন্যায়কে গ্রহণ করতে উদ্বুদ্ধ করা। এভাবে তাকওয়াবান হতে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদেরকে বিশেষ করে উদ্বুদ্ধ করেছেন, যা আমাদের সামনের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। সম্মানিত নিরী ভাইরা, বলছিলাম যে মদিনাবাসীদের বিরুদ্ধে চক্রান্ত করা, তাদের বিরুদ্ধে কূটকৌশল করা, তাদের বিরোধিতায় লিপ্ত থাকা, এটা ভালো লক্ষণ নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলছেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লা মা কামা ইয়ানমাউল মিলহু ফিল মা। মদিনাবাসীদের বিরুদ্ধে কেউ যদি চক্রান্ত করে, তাহলে সে পানিতে লবণ যেভাবে মিশে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, এইভাবে সে ধ্বংস হয়ে যাবে। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, মদিনার ফজিলত তো অনেক রয়েছে। সর্বশেষ একটি কথা বলবো, আমরা মদিনাকে ভালোবাসি। মদিনাকে ভালোবাসা ঈমানের লক্ষণ। মদিনাকে ভালোবাসা ঈমানের লক্ষণ। মদিনায় আমরা আসছি, এখানে ঈমানের সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখেন, এবং মদিনার প্রতি ভালোবাসা যেন এমন হওয়া চাই আমাদের, যে আল্লাহর কাছে এটাও আমরা কামনা করতে পারি আর অন্তর্ভুক্ত হিসেবে, আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দাও। মদিনায় মৃত্যুবরণ করা এটা সৌভাগ্যের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পক্ষে সম্ভব মদিনায় মৃত্যুবরণ করা, সেই জন্য এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমি তার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। মদিনায় ঈমানের সাথে থেকে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সেই ব্যক্তির নসিবে মিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য শাফাআত করবেন মর্মে অগ্রিম আগেই ঘোষণা দিয়ে গিয়েছেন। আমরা তো সবাই রাসূলের শাফাআত চাই না? আমরা রাসূলের কবর জিয়ারত করতে গিয়ে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চেয়ে আসি, অথচ এটা একেবারেই ঠিক না। এটা একেবারেই ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, এটা আপনার ঈমান থাকতে হবে। কিন্তু রাসূলের কবরে গিয়ে তার কাছে শাফাআত চাইবেন, এটা মুসলিমের ঈমান থাকতে হবে, ঈমানের কাজ নয়। এটা মুসলিমের ঈমান হতেই পারে না। কারণ কবরে গিয়ে চাওয়া, যাই চান, যার কাছেই চান, স্বয়ং কবরবাসীর কাছেও যদি চান, এটাও শিরকের অন্তর্ভুক্ত। ছোটখাটো না, একেবারে বড় শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কার নসিবে মিলবে এটা নির্ধারণ করবেন। এই জন্যই রাসূলের শাফাআত যেন আপনার নসিবে মিলে, এটা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। সম্মানিত দিনী ভাইয়েরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে ব্যক্তি মদিনায় থাকবে, এখানে বৈরী আবহাওয়া এবং বিভিন্ন দিক থেকে কষ্ট হওয়া সত্ত্বেও মদিনাকে ভালোবেসে এখানেই অবস্থান করবে, মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আমি তার পক্ষে সাক্ষী দেব, আমি তার জন্য শাফাআত করব, এই কথা বলেছেন। সম্মানিত দিনী ভাইরা, তা আমরা এই মদিনার ফজিলত এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তা রাসূল সাল্লামের বাণীগুলো থেকেই বুঝতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনার প্রতি মহব্বত পোষণ করতে উদ্বুদ্ধ করেছেন, এবং তিনি আল্লাহর কাছে এটা দোয়াও করতেন, এবং সেই দোয়াটি আমাদের জন্যও দোয়া। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ। হে আল্লাহ, আমাদের জন্য, আমাদের কাছে মদিনাকে প্রিয় করে দিন, যেমন মক্কা আমাদের কাছে প্রিয়, মক্কার চেয়েও বেশি প্রিয় করে দিন আমাদের জন্য মদিনাকে।
এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে আপনার মাঝেও এই মহাব্বত যেন জাগে, এটা নিশ্চিতভাবে ঈমানের লক্ষণ। আমরা যারা মদিনায় আসছি, মদিনায় আমাদের উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত রেখে, মদিনার প্রতি মহাব্বত রেখে পূর্ণ আদব বজায় রেখে চলা। কাজেই আপনার দ্বারা নববী আদর্শের খেলাফ কোনো আচরণ যেন প্রকাশ না পায়, এই ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্ক থাকুন। নবীর সুন্নতের খেলাফ কোনো আমল যেন আপনার দ্বারা প্রকাশ না পায়, এই ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্ক থাকুন। আপনি পূর্ণ একজন খাঁটি মুসলিম মুমিন হয়ে জীবনযাপন করার চেষ্টা করবেন। এটা ইসলামের দাবি, এটা মদিনা মুনাওয়ারায় আমরা যারা আসি এই আশা তথা এই জিয়ারতের অন্যতম দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইনশাআল্লাহ আগামীকালকে মদিনা সংক্রান্ত ভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে মসজিদে নববী কেন্দ্রিক আমাদের আমলগুলো কি এবং এই কেন্দ্রিক আমাদের কি বিষয় রয়েছে যেগুলো পরিহার করে চলা উচিত, তা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, বলছিলাম যে আমার আলোচনা দ্বিতীয় পর্ব হবে হজ সম্পর্কিত। আমরা হজ্জের সফরে চলে এসেছি আলহামদুলিল্লাহ, এবং অনেক মুসলিম ভাইয়েরাই রয়েছেন এখনও আসেন নাই, আসার পথে তারা রয়েছেন, অপেক্ষায় রয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই শীর্ষক আলোচনার শুরুতে কামনা করি রব্বুল আলমিন আমাদের ওই সমস্ত মুসলিম ভাই বোনদেরকে যারা পৃথিবীর আনাচে কানাচে থেকে অধীর আগ্রহী রয়েছেন মক্কা মুকাররমায় এসে বাইতুল্লাহ জিয়ারত করবেন, হজ পালন করবেন, রব্বুল আলমিন তাদেরকেও সুস্থতার সাথে নিরাপত্তার সাথে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন, যারা আসবেন, সবাইকে এই বছর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে হজটাকে পরিপূর্ণভাবে ত্রুটিমুক্তভাবে পালন করার তৌফিক দান করুন। সকলের নসিবে হাজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, হজ একটা মহা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা এমন একটা ইবাদত যে ইবাদতের বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘোষণা করেছেন। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হজ ব্যক্তির পূর্বের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এমন একটা মহা গুরুত্বপূর্ণ ইবাদত যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের দ্বীনের একটা স্তম্ভ বানিয়েছেন। এমন একটা ইবাদত যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দার উপর ফরজ করেন নাই, বাছাই করে সমাজের কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুগ্রহ করেছেন, হজ করার মতো তৌফিক তাদেরকে দিয়েছেন, তাদের উপর হজ ফরজ করেছেন। হজ যাদের উপর ফরজ হয় সবাই হজ করতে পারে না, কারণ হজ যাদের উপর ফরজ হয় এরকম মানুষের মধ্য থেকে অনেকেই হজ্জের ফরজিয়াত, এটা যে মহা গুরুত্বপূর্ণ একটা আবশ্যক কাজ, আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়, এই বিধানটি তারা বিশ্বাস করে না। বিশ্বাস করলেও এটার গুরুত্ব তারা অনুধাবন করে না। ফলে তাদের উপর হজ ফরজ হয়েছে, তারা আর্থিকভাবে সামর্থ্যবান, শারীরিকভাবেও সামর্থ্যবান, অথচ তারা হজ্জে আসার মন মানসিকতা নামক যে মহা নিয়ামত আছে, সুস্থ মন মানসিকতা নামক যে মহা নিয়ামত রয়েছে, এই নিয়ামতটি থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা হজ্জে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুস্থ মন মানসিকতা দিয়েছেন, আপনার ভিতরে এই হিম্মত দিয়েছেন, ফলে আপনি এই সৎ সাহসটাকে প্রকাশ করে হজ্জের নিয়ত করেছেন, টাকা জমা দিয়েছেন, সফরে চলে এসেছেন। এটা কি আল্লাহর নিয়ামত নয়? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, এই হজ্জের মৌসুমে যারা হজ্জের নিয়ত করলো, মনস্থির করলো হজ করতে এসে আর এখানে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, তাহলে আর অশ্লীল কাজ, আর ফাসিকি কবিরা গুনাহের কাজ, ওয়ালা জিদাল ঝগড়াঝাটি, তর্ক, অন্যায়ভাবে ঝগড়া করা, এই কাজ এইগুলো চলবে না ফিল হজ্জ, হজ্জের সম্বন্ধে, হজ্জের মধ্যে আর এইগুলো কাজ চলবে না। যারা এই তিনটা কাজ অশ্লীল, কবিরা গুনাহ এবং ঝগড়াঝাটি মুক্ত হজ সম্পাদন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে ফিরে গেল হজ করে এমন নিষ্পাপ হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এরকম নবজাতক নিষ্পাপ সন্তানের ন্যায় সে হজ সম্পাদন করে ফিরে যাবে। তাহলে এত মহা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা পালন করতে আপনারা এসছেন, রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এক্ষেত্রে আপনারা কি জানেন মূল টার্গেটটা কি? আল্লাহ তাআলা এত মহা গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আপনার কাছ থেকে কি চান
আল্লাহ তাআলা কিন্তু আপনার কাছ থেকে চান আপনি যেন এই ইবাদতটা কেবল আল্লাহর জন্যই করেন, আল্লাহর ওয়াস্তে করেন। মনে রাখবেন, এটা যদি না পাওয়া যায় আপনার ভেতরে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই এই জিনিসটা যদি আপনার হজ্জে না পাওয়া যায়, আল্লাহর কাছে এই হজ যাবে না, পৌঁছবেই না। আল্লাহর ডায়েরিতে, যে ডায়েরি আপনার আমলনামা হিসেবে বিবেচিত হবে, সেখানে আপনি হাজি হিসেবে আপনার নাম উঠবেই না, কারণ আপনি আল্লাহর ওয়াস্তে হজ করেন নাই। যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, শুরুতেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্যই মানুষের উপর হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা ফরজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। আল্লাহ হজ ফরজ করেছেন যে আয়াতের মাধ্যমে সামর্থ্যবানদের উপর, শুরুতেই বলেছেন ওয়ালিল্লাহ, আর একমাত্র আল্লাহর জন্যই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটু আগে বললাম, হজ যে ব্যক্তি করবে তার আগের গুনাহ সব মাফ হয়ে যাবে, একেবারে নিষ্পাপ হয়ে ফিরে যাবে। এইখানেও তিনি শুরুতেই কথা বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং ঝগড়া করলো না, অশ্লীল কাজ করলো না, কবিরা গুনাহে লিপ্ত হলো না, তাহলে সে নিষ্পাপ হয়ে ফিরে যাবে। তাহলে আল্লাহর জন্য আপনার হজ হতে হবে, হাজি সাজার জন্য না, পদ পদবি লাভ করার জন্য না, সুনাম সম্মান পাওয়ার জন্য না। এরকম যদি উদ্দেশ্য হয়, এখনই সুযোগ আছে আপনার, এখনই এই নিয়তটাকে আপনি চেঞ্জ করে আপনি ইসলাহ, সংশোধন গ্রহণ করুন। আজকের আলোচনা শুরুর অংশে বলেছিলাম, ইসলাহ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সংশোধন করে নিন, এখনো হজ্জের মূল কাজ বাকি রয়েছে, আপনার নিয়তটাকে এখনো ঠিক করে নিন, সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি যেহেতু সময় অল্প বাকি রয়েছে, এই অল্প সময়ে হজ সংক্রান্ত একটা বিষয় মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে বদল হজ সম্পর্কিত। বদল হজ সম্পর্কিত এটা জানার পরে ইনশাআল্লাহ আশা করছি আগামীকালকে থেকে হজ্জের মূল কাজগুলো এগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বদল হজ্জের ব্যবস্থাপনা ইসলামে রয়েছে, তেমনিভাবে বদল উমরারও ব্যবস্থাপনা রয়েছে। কোনো ব্যক্তি বদল হজ করে দিতে পারেন, কোনো ব্যক্তি তার বদল হজ করিয়ে নিতে পারেন। এরকমভাবে বদল উমরাও চলে, বদল উমরাও চলে। তবে সবার দ্বারাই বদল হজ জায়েজ নয়, সবার জন্যই বদল হজ বা বদল উমরা জায়েজ নয়। তার মানে যারা বদল করে দিবেন তাদের জন্য ইসলামের কিছু দিক নির্দেশনা রয়েছে। কাদের জন্য বদল করা যাবে হজ বা উমরা, তাদের ব্যাপারেও ইসলামের নির্দেশনা রয়েছে। আপনি মন গড়াভাবে চাইলেই যে কাউকে বদল হজের জন্য পাঠিয়ে দেবেন, এটাও যেমন সমর্থিত না, তেমনি আপনি চাইলে যে কারোর জন্যই আপনি বদল করে দিবেন, এটাও সমর্থিত না। এই জন্য এই মাসআলাটি অন্যতম হজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা, যা আমাদের জানা দরকার। আমাদের এখানে যারা আসছেন, এখানে অনেককেই পাওয়া যাবে যিনি অন্যের জন্য হজ করবেন, তাহলে তার জানা উচিত, এই বিষয়টি জানা উচিত। সম্মানিত দিনী ভাইরা, এই যে বদল হজ্জের ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে, মূলত এর মাধ্যমে ইসলামের অনুসারীদের উপর বিশেষ এক দয়া করেছে, অনুগ্রহ করেছে। এর মাধ্যমে একটা সুযোগ দেওয়া হয়েছে, এর মাধ্যমে অনুগ্রহ করা হয়েছে। যার উপর হজ ফরজ করা হয়েছিল কাজের চাপে, বিভিন্ন কারণে, বা প্রথম দিকে তিনি এটাকে এত গুরুত্ব দেন নাই, পরবর্তীতে যখন বুঝতে পেরেছেন তখন আর তার সক্ষমতা নাই, শারীরিক সক্ষমতা, বয়স্ক হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, এখন আর ওই সক্ষমতা নাই। এমতো অবস্থায় এই ব্যক্তি আফসোস করছেন। এমন ব্যক্তিদের জন্য ইসলাম একটা সহজ পথ দিয়েছে। হজ ফরজ হয়েছে, করতে করতে আজরাইল এসে তাকে নিয়ে চলে গিয়েছে, মানে তার মৃত্যু হয়ে গিয়েছে, আল্লাহ না করুন। এই অবস্থায় তার সন্তানরা মনক্ষুণ্ণ, আব্বা হজ করতে চেয়েছিল, হজটা করতে পারেন না, এখন কি করব, এখন কি করণীয়, এই টেনশন যেন দূর হয়। ওই ব্যক্তির যে জিম্মায় হজটা ছিল ফরজ, এটা থেকে যেন সে মুক্তি পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা দিয়েছেন, বদলি করে নেওয়া যায়। যদিও নামাজ বাকি থাকলে নামাজের বদলি করে দেওয়া যায় না। দুনিয়ার পৃথিবীর কোনো ব্যক্তি অন্য ব্যক্তির নামাজ আদায় করে দিতে পারে না, অথচ নামাজ মহা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটাও ইসলামের রুকন। কিন্তু হজ এটা বদলি করে দেওয়া যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, যিনি অন্যের হজ বা উমরা করে দিবেন, বিশেষ করে হজ, যিনি বদলি হজ করবেন, এমন ব্যক্তির জন্য ইসলামের নির্দেশনা হচ্ছে
তিনি আগে নিজের হজ সম্পাদনকারী হবেন, মানে নিজে আগে হজ করেছেন এরকম ব্যক্তি হতে হবে। নিজে হজ করে নাই, আরেকজনের জন্য হজ করতে আসছে, এই বিষয়টি ইসলামের দৃষ্টিতে, আবারও বলছি মনোযোগ দিয়ে শুনবেন, এই বিষয়টি ইসলামের দৃষ্টিতে এবং বিশুদ্ধ মতের ভিত্তিতে নিন্দনীয়, একটা ত্রুটিযুক্ত আমল। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই ভিত্তিতে আলেমগণ বলেছেন, এইরকম ব্যক্তি যদি আরেকজনের হজ করতে আসে, যে বদলি করতে আসলো সে নিজেই নিজের হজ আগে করে নাই, আরেকজনেরটা করতে আসছে, সে যদি আরেকজনের নামেও করে তবু সেটা তার হয়ে যাবে, যে বদলি করতে আসছে তার হয়ে যাবে, এরকমও বলা হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এই বিষয়টি আপনাকে আগে মাথায় রাখতে হবে। আপনি যাকে বদলি হিসেবে পাঠাচ্ছেন সে কি হয় বদলি করার যোগ্যতা রাখে কিনা, সেই ব্যক্তি যাকে পাঠাবেন সে হয় এমন দুইটা অবস্থা, তার হয় সে তার উপর হজ ফরজ হয়েছে, হজ করেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, অথবা হজ ফরজ হয়েছে কিন্তু সে এখনো তার হজ করে নাই। তাহলে এমন ব্যক্তিকে আপনি কিভাবে দিবেন যার উপর নিজেরই ফরজ হজ তার জিম্মায় রয়েছে, সেটা না করে আপনারটা করে দিতে আসছে? তাহলে এটা নিশ্চিতভাবে যে কেউ, এটার জন্য বড় বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নাই, যে কেউ বলবে সে তো নিজেরটাই করে নাই, নিজের উপর ফরজ হয়ে আছে এটাই করে না, তাহলে আমার অমুকের, আমার বাবার ফরজটা সে কিভাবে করে দিবে? এটা বড় যৌক্তিক একটা অবস্থা। 2 নম্বর অবস্থা হচ্ছে হয়তো তার উপর হজ্জি ফরজ না, হজ্জি ফরজ না, তাহলে যার উপর হজ্জি ফরজ না এবং সে নিজেও হজ করেও নাই, তাহলে এমন ব্যক্তিকে আপনি এত মহা গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেখানে বহু অর্থ ব্যয় করতে হয়, এটার জন্য আপনি পাঠিয়ে দেবেন, এটা কিন্তু আপনার উদাসীনতার একটা প্রমাণ বহন করে। দেখুন এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জনৈক সাহাবী শুভ্রমা, তার পক্ষ থেকে একজন সাহাবী নিয়ত করছিলেন, ইহরাম বাঁধছিলেন, আল্লাহুম্মা লাব্বাইকা আন শুভ্রমা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে বলছেন, মান শুভ্রমা, শুভ্রমা কে? তিনি বললেন, সে তো আমার ভাই অথবা সে আমার আত্মীয়, এই জাতীয় উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার হজ করছো? তিনি বললেন, না না, আমি তো আমার হজ করি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজ্জা আন নাফসিক, তুমি আগে তোমার পক্ষ থেকে হজ করে নাও, সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তারপরে তুমি শুভ্রমার পক্ষ থেকে হজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা হজই করছেন, সব সাহাবারাই, প্রায় সব সাহাবারাই যাদের ওজর ছিল না, সবাই তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আশপাশ থেকে যারা তার মানে ইহরাম বাঁধছেন, নিয়ত করতেছিলেন, হঠাৎ কানে আসলো একজন বলছেন, লাব্বাইকা আন শুভ্রমা। রাসূল বললেন, শুভ্রমাকে অমুক, তুমি তার পক্ষ থেকে হজ করার নিয়ত করতেছো, তুমি তোমারটা করছো? না, করি নাই, তুমি তোমারটা আগে করো, এরপরে তুমি তারটা করে দিও। এইভাবে সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। এবং এখানে এই বিষয়ে আরেকটা বর্ণনা আসছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল হাজাজতা কাত্তু, তুমি কি কখনো হজ করেছো? বলছে, না, আমি কখনো হজ করি নাই। ক্বালা ফাজআল হাযিহি আন নাফসিক, এই হজটা তোমার পক্ষ থেকে করে নাও। সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তারপরে তুমি শুভ্রমার পক্ষ থেকে করবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং হাদিসটি বিশুদ্ধ। অতএব এখানে আর আমাদের উমুকে কি বললো, তুমুকে কি বললো, মন গড়া কোনো বিষয়ের দিকে আমাদের আর ঝুঁকার কোনো প্রয়োজন নেই। আপনি নবীর সুন্নতকে প্রাধান্য দেন, নবীর সুন্নতকে আপনি মানার চেষ্টা করেন, আপনার হৃদয়টাকে নবীর সুন্নতের জন্য, আপনার বক্ষটাকে নবীর সুন্নাহের জন্য উন্মুক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, এই শীর্ষক, এই যে কথাটা বললাম, এইটা সৌদি আরবের একেবারে স্থায়ী ফতোয়া বোর্ড কর্তৃক এইভাবেই ফতোয়া দেওয়া হয়েছে। অনুরূপভাবে সম্মানিত দিনী ভাইরা, একজন মহিলা পুরুষের পক্ষ থেকে বদলি হজ করে দিতে পারেন, তেমনি একজন পুরুষ মহিলার পক্ষ থেকেও বদলি হজ করে দিতে পারেন। তাহলে বদলি হজ্জের জন্য জিন্স মানে ক্যাটাগরি, পুরুষ মানে লিঙ্গ একই হতে হবে এমনটা নয়, পুরুষ পুরুষের জন্য, নারী নারীর জন্য, অথবা পুরুষ কেবল পারবে বদলি, পুরুষ বা নারীর জন্য এমনটা নয়, বরং যে কেউ করে দিতে পারে। স্ত্রী স্বামীরটা করে দিতে পারে, স্বামী স্ত্রীটা করে দিতে পারে, বোনেরটা করে দিতে পারে, অমুক মহিলারটা করে দিতে পারে, কোনো সমস্যা নেই। মহিলারাও বদলি হজ করতে পারেন একেবারে মুতলাকভাবে, কোনো শর্তে সাপেক্ষ না। তবে হ্যাঁ, যিনি করবেন তার জন্য যে সাধারণত শর্ত, মাহারাম থাকা আর অন্যান্য বিষয়, সেগুলো অবশ্যই এখানে প্রযোজ্য, যা সামনের আলোচনায় আসবে। অনুরূপভাবে একটা হজ, একজন ব্যক্তি যখন হজ্জে আসবেন তখন সেই ব্যক্তি দুইজনের পক্ষ থেকে বদলি হজ করে দিতে পারবেন না।
যিনি বদলি হজ করবেন একই বছরে একাধিক ব্যক্তির পক্ষ থেকে বদলি করে দিতে পারবেন না। তাহলে এক সফরে এক মৌসুমে ব্যক্তি একটাই হজ করবে, তার পক্ষ থেকে হোক অথবা অন্যের পক্ষ থেকে হোক। তবে উমরার বিষয়টি ভিন্ন। উমরা তিনি নিজের জন্য করেছেন, আবার মিকাত থেকে আরেকজনের জন্য করে দিয়েছেন, আবার মিকাত থেকে আরেকজনের জন্য করেছেন, এতে কোনো সমস্যা নাই যদি বাকি শর্তগুলো এর মধ্যে থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা, বদলি হজ যার জন্য করে দেওয়া হবে, তিনি যদি মৃত ব্যক্তি হন, তিনি যদি ওসিয়ত নাও করেন, আর তার জীবদ্দশায় তার উপর হজ ফরজ হয়েছিল, তাহলে তার হজ করে দিতে হবে। ওসিয়ত করুক অথবা না করুক, ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ করতে পারে নাই, মারা গিয়েছে, এই মৃত ব্যক্তি ওসিয়ত করুক বা নাই করুক, তার সম্পদ থেকে তার উপর যে জিম্মায় রয়ে গিয়েছিল ফরজ হজ, এটা আদায় করে দিতে হবে। ওসিয়ত এখানে শর্ত না, ওসিয়ত না থাকলেও করতে পারবে। অনুরূপভাবে সম্মানিত দিনী ভাইরা, যিনি বদলি হজ করবেন তিনি কি হজ্জের পূর্ণ সওয়াব পাবেন? এরকম কোনো সরাহাতান স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায় না। তবে হ্যাঁ, অবশ্যই আলেমগণ বলেছেন, যেহেতু তিনি এই ভালো কাজটি করে দিবেন একজনের জন্য এবং এই মাশায়েরগুলোতে তিনি ইবাদত পালন করবেন, অবশ্যই এই জন্য তার বিনিময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বঞ্চিতও করবেন না। কাদের জন্য বদলি হজ করা যাবে? যে কারো জন্যই বদলি হজ প্রযোজ্য না। যারা অপারগ, এই অপারগ দুই রকমের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে পৌঁছার সক্ষমতা রয়েছে। তার মানে যারা অপারগ তাদের জন্য বদলি হজ না। এই অপারগ দুই রকমের। এক হচ্ছে জীবিত অসুস্থ, এমন অসুস্থতা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এরকম অসুস্থ ব্যক্তির জন্য বদলি হজ চলবে। জীবিত কিন্তু বার্ধক্যে রয়েছেন, এমন বার্ধক্য তো আর ফেরত আসবে না, যৌবনকাল তো আর ফেরত আসবে না, এমন বার্ধক্য যে তিনি আর গাড়িতে বসতে পারেন না এবং সেখানে সাফা মারওয়া সাই করবেন, তাওয়াফ করবেন, আরাফায় অবস্থান করবেন, এই সক্ষমতা তার নাই, এমন বয়স্কদের জন্যও বদলি হজ। দুই নম্বর হচ্ছে যে কোনো মৃত ব্যক্তির বদলি হজ করে দেওয়া যাবে, ছোট হোক বড় হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, সবার জন্য করা যাবে। কিন্তু জীবিত সক্ষম এমন ব্যক্তির জন্য বদলি হজ চলবে না। জীবিত সক্ষম নয় কিন্তু ভবিষ্যতে সক্ষম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যুবক ছেলেটা অথবা আপনার উমুক, যার এখন আর্থিকভাবে সক্ষমতা নাই, ভবিষ্যতে সে অর্থবিত্তশালী হতে পারে, তাহলে এমন ব্যক্তি যুবক, শারীরিকভাবে কোনো সমস্যা নেই, এমন ব্যক্তিদের বদলি হবে না। অনেকে নিজের নাতির জন্য করে, ছোট্ট কোলের বাচ্চা, এই বাচ্চার জন্য বদলি উমরা করে দেন না, এগুলো আবেগে করবেন না। এই মহা গুরুত্বপূর্ণ ইবাদতটি শরীয়ত সম্মত পন্থায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এখানে যে প্রশ্ন আসছে ইনশাআল্লাহ আগামীকালকে এটার উত্তর দিব। আজকের আলোচনা শেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলের ইবাদতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতিতে পালন করার তৌফিক দান করুন। আমরা মদিনায় অবস্থান করছি, মদিনার জিয়ারত যেন নবীর সুন্নত অনুপাতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এমন মাজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমল নামে লিপিবদ্ধ করুন এবং একটাকে নাজাতের ওসিলা করে দিন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আগামীকালকে মসজিদে নববীর এই জায়গায় মাগরিবের নামাজের পরপরই বয়ান হবে, আপনারা আসবেন, এই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।